বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি দাখিল এবং নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সাধারণ গণিত। এই গণিতের এমসিকিউ অত্যন্ত প্যারাদায়ক একটা জিনিস আপনাদের জন্য। তো এই এমসিকিউ কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে সলিউশন করা যায় তারই উপস্থাপনা আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দিচ্ছি। আজকে আমি দেখাবো তৃতীয় অধ্যায় থেকে মান নির্ণয়গুলো কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে সলিউশন করা যায়, এবং দুই প্রকার ক্যালকুলেটর 100 ms একটা আর 991 ES সিরিজের ক্যালকুলেটরের সাহায্যে আমি আপনাদেরকে মান নির্ণয়ের অঙ্কগুলো কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে করা যায় তার উপস্থাপনা দেখাবো। তো প্রথমেই আপনাদেরকে দেখাবো 100 ms এর সাহায্যে কীভাবে মান নির্ণয়ের অঙ্কগুলো করা যায়। তো টাইপ 2 এর মধ্যে আমার শিটের টাইপ 2 এর মধ্যে টোটাল অঙ্ক আছে 4 থেকে 10 পর্যন্ত। তো প্রথম যে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে x² + 1 হোল স্কোয়ার = 5x²। এই অঙ্কটা কীভাবে আমরা ক্যালকুলেটরে ইনপুট দেব প্রথমে আমি সেটা দেখাচ্ছি। 100 ms যাদের রয়েছে তাদের জন্য আমি প্রথমে দেখাচ্ছি। প্রথমে x কীভাবে তুলবেন। ক্যালকুলেটর কিন্তু x আছে, y আছে, a আছে, b আছে, c আছে, d আছে, e আছে, f আছে। তো আমি আগে এক্সটা দেখাই কোথায় আছে। এই যে আমার কলমের নিব যেখানে আছে, এখানে দেখা যাচ্ছে এক্স, এখানে আছে এক্স, তারপরে এখানে আছে ওয়াই, এখানে আছে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ। এইভাবে বিভিন্ন অক্ষর আছে, এই অক্ষরগুলো ক্যালকুলেটরে তোলা যায়। তো অক্ষরগুলো তোলার জন্য আপনি প্রথমে আলফা, তারপরে যে অক্ষরটা তুলতে চাচ্ছেন সেটাতে চাপলেই হবে। যেমন আমি এক্স তুলতে যদি চাই তাহলে প্রথমে আপনি আলফাতে চাপবেন, তারপরে এক্স হচ্ছে ওই যে বন্ধনী ক্লোজ যেটা, এটাতে চাপবেন, আপনার এক্স উঠে যাবে। এই যে এক্স, প্রথমে আমি ক্যালকুলেটরটা অন করি নেই, অন করতে হবে। তারপরে আলফা ক্লোজ বন্ধনী এক্স হয়ে গেছে, এই যে এক্স তোলা হয়ে গেছে। এখন আমি টোটাল অঙ্কের ওটা যে প্রশ্নটা আছে, প্রশ্নটা আমি আপনাদের সামনে তুলে দেখাবো। প্রশ্নটা হচ্ছে x² + 1 হোল স্কোয়ার = 5x²। তো কীভাবে এটা তোলা যায়, প্রথমে আপনি এক্স তুলবেন। এক্স তুলতে গেলে প্রথমে আলফা, তারপরে বন্ধনী ক্লোজ যেটা, এটাতে চাপবেন, এক্স কিন্তু উঠে গেছে। তারপরে প্লাস, প্লাসে চাপবেন, প্লাস উঠে যাবে। তারপরে সমান এক্স, তার আগে কিন্তু একটা বন্ধনী আছে, আমরা পুনরায় তুলি। আমি আবার করে নিলাম। প্রথমে বন্ধনী, এই যে বন্ধনী দেখতে পাচ্ছেন, এই বন্ধনী চাপবেন, তারপরে এক্সটা তুলতে হলে কীভাবে তুলতে হয়, আলফা বন্ধনী ক্লোজ এটাতে চাপবেন, এক্স হয়ে গেল। তারপরে প্লাস, তারপরে এক্সের উপরে স্কোয়ার আছে, তাহলে প্লাসের আগে আমরা একটা স্কোয়ার দিই। ডিলিট বাটনে চাপলে কিন্তু আপনি ডিলিট দিতে পারবেন। এখানে x², এটা আছে, x² চাপলাম, তারপরে +1, তারপরে বন্ধনী ক্লোজ করে দিবেন, তারপরে আছে স্কোয়ার চাপবেন, তারপরে সমান। এই সমানটা কিন্তু আপনি এই সমানের মধ্যে যদি চাপেন, এখানে যদি চাপেন তাহলে কিন্তু হবে না। এই সমানটা তোলার জন্য আপনাকে আলফা ক্যালকের এখানে উপরে দেখুন সমান চিহ্ন আছে, আলফা ক্যালক চাপলে সমান চলে আসবে। এরপরে আছে কি 5x², এটা তুলব 5, তারপরে আবার এক্স, তার উপরে স্কোয়ার 5x²। এই যে পূর্ণ প্রশ্নটা হয়ে গেল, x² + 1 হোল স্কোয়ার = 5x²। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হবে 6টা বটমে আপনার এখন টাচ করতে হবে। 6টা বটমের কত আমি ধারাবাহিক বলে দিচ্ছি। শিফট ক্যালক 1 = শিফট ক্যালক 1, তারপরে সমান, তারপরে আবার শিফট ক্যালক। আমি আবার বলছি, শিফট ক্যালক 1 = শিফট ক্যালক 1 = শিফট ক্যালক। আপনার কাজ শেষ। এখন কি আসছে এটা দেখার দরকার নাই। এখন আমরা এসি বাটমে চাপবো, এসি বাটমে চাপ দিয়ে আমরা বেরিয়ে চলে আসবো। এখন কার মান বের করব, x + 1/x এর মান। এখন আমরা তুলব পুনরায় এক্স, আলফা ব্র্যাকেট ক্লোজ, এক্স হয়ে গেল, তারপরে প্লাস, তারপরে 1
বাঘ ABC যে বটম আছে এখানে যদি আপনি চাপেন বাঘ হয়ে যাবে, এখানে ABCতে চাপলে বাঘ হয়ে যাবে, তারপরে আবার এক্স, তাহলে এক্স প্লাস 1/x আমরা পেয়ে গেলাম। এবং সমানে চাপলে আপনার আনসার চলে আসবে। আনসারটা হচ্ছে 2.236। কিন্তু এখানে অপশনে কী আছে দেখেন তো, অপশনে আছে √5, ক নম্বরে আছে 2√5, তারপরে 5, তারপরে 5√5। আচ্ছা, তাহলে আমরা এখন অপশনটা টেস্ট করে দেখব 2.236 কোন অপশনে আছে। আমরা যদি ক অপশনটা টেস্ট করি তাহলে ক অপশনে কী আছে, √5। আমরা √5 তুলে সমান চিহ্ন যদি চাপি তাহলে সমান আসবে 2.236, মানে এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন 100 ms সাহায্যে কীভাবে এই মান নির্ণয়ের অঙ্কগুলো করা যায়। এখন আমরা দেখাবো 991 এর সাহায্যে কীভাবে করা যায়। 991 ক্যালকুলেটর প্রথমে আমি অন করে নিলাম। তারপরে এই অঙ্কের প্রশ্নটা যেভাবে আছে, আমি প্রশ্নটা যদি তুলি, প্রশ্নটা হচ্ছে x² + 1² = 5x²। তাহলে এক্স প্রথমে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট, তারপরে এক্স আলফা বন্ধনী ক্লোজ, এক্স হয়ে গেল, তার উপরে আছে x², তারপরে +1 ব্র্যাকেট ক্লোজ, তার উপরে আছে স্কোয়ার, তারপরে আমরা দিব সমান আলফা ক্যালক সমান, তারপরে কি আছে 5x², দিলাম 5x, তার উপরে স্কোয়ার। আমাদের অঙ্কের প্রশ্নটা যেটা আছে x² + 1² = 5x², আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, আমরা এটা তুলে নিলাম। এখন এই ক্যালকুলেটারে, আগের ক্যালকুলেটারে কিন্তু আপনার 6টা বটমে চাপতে হয়েছিল, এই ক্যালকুলেটারে মাত্র 3টা বটমে চাপতে হবে, শিফট ক্যালক সমান, বাস আপনার কাজ শেষ। এখন আপনি এসি বটমের মধ্যে চাপ দিয়ে আপনি বেরিয়ে চলে আসবেন। এখন আপনি যে অঙ্কটা করতে চাচ্ছেন x + 1/x, শুধুমাত্র এটা তুলে সমান চিহ্ন চাপলে আপনার আনসারটা চলে আসবে। x প্লাস ফ্র্যাকশন মেরে উপরে 1 আর নিচে হবে x চাপতে আলফা ব্র্যাকেট ক্লোজ, এই আপনার হয়ে গেল x + 1/x সমান, এবং শুধুমাত্র সমান চিহ্ন চাপবেন আপনার আনসার চলে আসবে। আনসারটা হচ্ছে 2.2360, কিন্তু এখানে তো অপশনে 2.2360 নেই, অপশনে আছে √5, 2√5, 5। তো আগের মতো কী করবেন, আপনি √5 তুলে অপশনটা টেস্ট করে নেবেন। √5 সমান চিহ্ন মারবেন, দেখবেন √5 আসতেছে, তাহলে এসটি চাপবেন, এই যে 2.236067, এভাবে আপনাদের কাঙ্ক্ষিত আনসারটা আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে মান নির্ণয়ের অঙ্ক সহজে আনসার করা যায়। আজ এ পর্যন্তই। আশা করি আপনারা আমার শিটের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের থেকে 4 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলোর ডাক আপনারা প্রথমে দেখে নেবেন। তারপরে এদিকে আছে অঙ্কের আনসার এবং বোর্ড সহ, কোন বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে আনসার সহ এবং বোর্ড সহ আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইনশাল্লাহ আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।